ছন্দ ছাদে জিলিঙে খুনসুটি চল 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 রে চল জড়জড়ি ওই নীল আকাশের গায়ে রোদ ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের হেঁটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায় আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ে ভালোবাসা স্বপ্ন অভিমান ভেসে আসে কোন আসে ঘোরল এক শেষ বিকেলের গান আমি জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের সামনে এসে দাঁড়ালাম। ইলার কথা শুনবো? মানে মেয়েটাকে কি চোখের সামনে ধুকে দেখে মরে যেতে দেখবো? নাকি চিৎকার করে বলবো যে আমার কিছু টাকা প্রয়োজন, তোমরা আমাকে কিছু টাকা দাও, কিছু টাকা দাও, আমি ধার শোধ করে দেব। রাতে বন্ধুদের কাছে বুদ্ধি চাইতেই গিয়েছিলাম, হঠাৎ তাসের আসর দেখে মনে হলো কেননা খেলে দেখি না কয়েক দান। যদি কিছু টাকা পেয়ে যাই, ধার তো শোধ করতে পারবো। ভাগ্য কি আমার সাথে এতটাই নির্মম হবে? কিন্তু এই যে জুয়া, আমার যে অনেক টাকা প্রয়োজন, সেগুলো আমি জোগাড় করবো কি করে? হারতে থাকলাম আমি একবার, দুবার, বারবার। যতবার হারি ততবার ভাবি জিততে হবে আমাকে পরের বার, নাহলে আমি এত টাকা শোধ করবো কিভাবে? কিভাবে আমি এত টাকা জোগাড় করবো? কিন্তু না, আমি বারবার হেরে যেতে থাকলাম। হেরে যাচ্ছি, আমি ভীষণভাবে হেরে যাচ্ছি। জীবনের কাছে আমি হেরে যাচ্ছি। কাউকে না জানিয়ে প্রথম আমি নাইলা আমার বৌমাকে ফোন করলাম। কে নাইলা? জি বৌমা। ও বাবা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। নাইলা, একটা প্রয়োজনে ফোন করলাম তোমাকে। ইলা তো খুবই অসুস্থ। ইলা? কি হয়েছে ইলা?
দেখো না আর কিছু টাকা দিতে পারো নাকি? ঠিক আছে বাবা, আমি দেখছি। মেয়েটি নামে বাঁচবে না মা। রাখছি তাহলে। রাখি। বৌমা আশ্বাস দিয়ে ফোনটা রাখলো, বললো জানাবে, কিন্তু আর কিছুই জানালো। অপেক্ষায় ছিলাম। রাশেদও খাটছিল পাগলের মতো। চাকরির পর রাতে আর একটা পার্ট টাইম চাকরি নিল। আমি আর পারছিলাম না। ইলার কথা না শুনে ইকবালকে ফোন দিলাম। শেষ পর্যন্ত তুমি টাকার জন্য তুমি মিথ্যা বলছো। মিথ্যা বলছি না বাবা, সত্যি বলছি। প্লিজ বাবা, বিশ্বাস কর ইকবাল, মেয়েটা মরে যাবে। কেন বিশ্বাস করবো বাবা? একটা কারণ দেখাও। আর এতই যদি সমস্যা হতো তাহলে ইলা আমাকে জানাতো। কই, ও তো কিছু বলেনি। ও তো জেদ ধরে বসে আছে, কারোর কাছে কোনো টাকা চাইবে না। বাহ, আর সাথে সাথে তুমি টাকা চাওয়া শুরু করে দিলে না? মেয়ের অসুস্থতার কথা বলে টাকা চাইতে তোমার লজ্জা করে না বাবা? না, করছে না। মেয়েকে এমন অবস্থা দেখলে কোনো বাবারই মাথা ঠিক থাকে না রে। আমার একটু মিথ্যে আমি বলছি না তোকে, আমার একটু লজ্জা করছে না। বিশ্বাস কর, আমার একটু লজ্জা করছে না রে। আচ্ছা ঠিক আছে, আমি ইলার সাথে কথা বলবো বাবা। না না না, খবরদার, তুই ওকে কিছু জানাবি না, কিছু বলবি না, তাহলে আর কোনোদিনও কখনো। ইলার সাথে কথা বললে তোমার মিথ্যা ধরা পড়ে যাবে, তাই না? না বাবা, না না না, বিশ্বাস কর, তুই আমাকে শেষবারের মতো বিশ্বাস কর। আমি তো তোর বাবা না? হ্যাঁ, তুই একটু বিশ্বাস কর তুই ইকবাল। ইনাও বাবা, সারা জীবন জুয়া খেলে তুমি টাকা নষ্ট করেছো, আর এই বয়সে এসে তুমি নিজেকে শুধরাতে পারলে না। এত কিছুর পরেও এত নিজে নেমেছো বাবা, আমি মানতে পারছি না। ইকবাল, ইকবাল, প্লিজ বাবা, প্লিজ। আমি অনেক ব্যস্ত বাবা, তোমার এইসব কথা শুনে আমার সময় নষ্ট করার সময় নেই। আর শোনো, এই টাকা ধার চেয়ে তুমি আমাকে আর কল করবে না, প্লিজ। ইকবাল, ইকবাল, ইকবাল। तेरे
সবাই কি খবর পেয়েছিল আমি জুয়ার আড্ডায় যাই কিনা? নাকি আন্দাজ? জানতে পারিনি। ইমরানই ছিল শেষ ভরসা। ওর বোনটাকে ওর মায়ের মতো ভালোবাসত। ও অনেক ছোট থাকতো ওর মা মারা যাইতো। মাকে তো বেশি দিন পাইনি ও। ইমরানও ফোনটা ধরল না। পরে অবশ্য একটা টেক্সট করেছিল, কি ব্যাপার? কি হয়েছিল? কি কার ফোন ছিল? রোজিয়াপা, কাউসার সাহেব, আপনারা সেদিন রাগ করলেন না? আমি আপনাদের কথার উত্তর দিচ্ছিলাম না বলে? আসলে সেদিনও আমি চুপ হয়ে গেছি। চুপ হয়ে গেছি। We are extremely sorry. She is no more. একটু শান্তি পেল না আমার মেয়ে। সারা জীবন সবার জন্য এত কিছু করে গেল, কিন্তু শেষ সময়ে ওর জন্য কেউ কিছু করলো না। এতটাই দুর্ভাগ্য আমার মেয়ে।
কেমন ভাই ওরা। ওর মা মারা যাওয়ার পরে এই মেয়েটাই তো ওদেরকে আগলে রেখেছিল। এত ছোট ছিল, কিন্তু কোনোদিনও বুঝতে দেয়নি যে ওর ভেতরে কত কষ্ট হচ্ছে। কেউ কিছু করলো না ওর সাথে। আমি বা কি করতে পারলাম? চোখের সামনে ওকে এভাবে যন্ত্রণা নিয়ে চলে যেতে দেখলাম, কিছুই করতে পারলাম না। তুমি তো পারতে। একমাত্র তুমিই পারতে ওকে সাহায্য করতে। তুমি ওকে বাঁচাতে পারতে, কিন্তু বাঁচালে না। আমার মেয়েটাকে মরে যেতে দিলে। আমি ইলাকে? না তো কি, তুমি কি চাইলে ওকে বিদেশে নিয়ে যেতে পারতে না? আপনি জানেন না কেন ইলা বিদেশে যেতে চায়নি? জানি, খুব ভালো করে জানি। টাকার জন্য। তোমার টাকা নেই তো কি হয়েছে? পারতে না তুমি ইকবালের কাছ থেকে কিছু টাকা ধার নিতে? কেন, সম্মানে বেঁধেছিল? ইলা আমার কথা ভেবে বাধা দেয়নি, দিয়েছিল। দিয়েছিল জেদ করে, লজ্জায়। ভেবেছিল ইকবালের কাছ থেকে টাকা নিলে তুমি হয়তো অপমানিত হবে। ভেবেছিল যে ইকবালের হয়তো এতগুলো টাকা দিতে অনেক কষ্ট হবে, সেই জন্য রাজি হয়নি। আপনি কি ইলাকে কোনোদিনও বুঝতে পারেননি? সবাইকে একতরফা দোষ দিয়ে যাচ্ছেন, অথচ নিজের ভুলগুলো আপনি একটুও বুঝতে পারছেন না। ইলা আপনার কথা ভেবে ভাইয়ের কাছে যেতে দেন। আমার কথা? আমার কি? আমি না আপনাদের এই বিষয়টা কোনোদিন কখনো বুঝতে পারি না, কিভাবে সম্ভব একটা মানুষ সারা জীবন শুধু নিজেরটা স্বার্থপরের মতো দেখতে এলেন, আর আপনার মেয়ে সারা জীবন কষ্ট করে এই আপনারটা ভেবে গেল। আপনার কথা আপনার লজ্জা করতো না? যখন আমি একটা বাইরের ছেলে প্রতিদিন বাসায় এসে টাকার জন্য চিৎকার করতাম, অপমান করতাম, তখন এই আপনার মেয়ে নিজে সবকিছু সহ্য করে আপনাকে বাঁচিয়েছে। এলাকার লোকজন, দোকানদার যখন প্রতিদিন আপনার বাড়িতে এসে টাকার জন্য চিৎকার করত, তখন আপনার মেয়েটার কেমন লাগতো একবার ভেবে দেখেছেন? স্বার্থপরের মতো শুধু ওর ভাইদের আমাকে দোষ দিয়ে যাচ্ছে, তাই তো আপনি।